শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবনী ও কথামৃত, সুধাংশু রঞ্জন ঘোষ। এখন তৃতীয় পর্ব। বালক অনুকূলচন্দ্রের বয়স যখন মাত্র 5, তখন তার হাতে খড়ি হয়। তারপর বাড়ির কিছু দূরে কাশীপুর হাটে কৃষ্ণচন্দ্র বৈরাগী নামক জনৈক গুরু মহাশয়ের পাঠশালায় তাঁর বিদ্যারম্ভ হয়। এই পাঠশালায় 2 বছর পড়ার পর তিনি কাশীপুর গ্রামের ব্রজনাথ কর্মকার ও ভবানীচরণ পাল, এই 2 প্রবীণ শিক্ষকের কাছে কিছুকাল বিদ্যাভ্যাস করেন। তারপর 1305 সালে তার বয়স যখন 10, তখন পাবনা শহরে পাবনা ইনস্টিটিউশন নামক এক উচ্চ ইংরেজি বিদ্যালয়ে তাকে ভর্তি করা হয়। বাড়ি থেকে প্রতিদিন তাকে হেঁটে পাবনার স্কুলে যেতে হতো। এরপর 11 বছর বয়সে বালক অনুকূলচন্দ্রের শুভ উপনয়ন সংস্কার সম্পন্ন হয়। পিতামাতার প্রথম সন্তান ও দিদিমার অতি আদরের দুলাল ছিলেন বলেই অল্প বয়সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় অনুকূলচন্দ্রকে। 1313 সালের 28শে শ্রাবণ 18 বছর বয়সে পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার অন্তর্গত ধোপাদহ গ্রাম নিবাসী রামগোপাল ভট্টাচার্য মহাশয়ের প্রথমা কন্যা 12 বর্ষীয়া সরস্বীবালা দেবীর সঙ্গে তার শুভ পরিণয় কার্য সুসম্পন্ন হয়। তখন তিনি পাবনা ইনস্টিটিউশনের 8ম মানের ছাত্র ছিলেন। অনুকূলচন্দ্র ছিলেন গ্রামবাসীদের সকলের আদরের পাত্র, তাই সকলের সহযোগিতায় তাঁর বিবাহ কার্য উপলক্ষে গ্রামে সপ্তাহব্যাপী আনন্দ উৎসব চলতে থাকে। এই সময় সকল গ্রামবাসী সহ আত্মীয় স্বজন ও নানা স্থানে অতিথি অভ্যাগতরা ভূরি ভোজনে আপ্যায়িত হতো। একবার বালক অনুকূলচন্দ্রের রোগমুক্তি কামনায় দিদিমা কৃষ্ণসুন্দরী দেবী তাঁর দেহের সমান ওজনের বাতাসা দিয়ে হরিলুট দেওয়ার মানত করেছিলেন। এই বিবাহ উৎসবে সেই হরিলুট দিয়ে মানত পূরণ করা হয়। বিয়ের কিছুকাল পর পাবনা জেলা স্কুলে পড়েন অনুকূলচন্দ্র। তারপর তাঁর পিতার চাকুরিস্থল ঢাকা জেলার অন্তর্গত আমিরাবাদে গমন করেন। সেখানে নিকটবর্তী রায়পুরের হাই স্কুলে ভর্তি করা হয় তাকে। এই রায়পুরা স্কুলে পড়ার সময় অনুকূলচন্দ্রের এক আশ্চর্য নীতিবোধের পরিচয় পাওয়া যায়। অনুকূলচন্দ্র ঘটনাক্রমে জানতে পারলেন তাদের স্কুলের এক শিক্ষকের চরিত্র দোষ ছিল। স্কুলে ছুটির পর তিনি রোজ কুস্থানে যেতেন। তাতে মনে ব্যথা পেতেন অনুকূলচন্দ্র। একদিন তিনি সাহস করে শিক্ষক মহাশয়ের নৈতিক চরিত্রের পরিবর্তনের জন্য সংকল্প করে নাম জপ করতে করতে সেই শিক্ষকের পায়ে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েন এবং তাকে কুস্থানে যেতে নিষেধ করেন। শিক্ষক মহাশয় তাঁর ছাত্র অনুকূলের মর্মবেদনা দেখে চৈতন্য লাভ করেন। তিনি তৎক্ষণাৎ মনে মনে সংকল্প করলেন, তার জন্য একটি ছাত্র যখন এত মনোবেদনা পাচ্ছে তখন তিনি আর এ কাজ করবেন না। সেই থেকে অনুকূলচন্দ্রের এই চেষ্টায় সে শিক্ষকের স্বভাব আমূল পরিবর্তিত হয়ে যায় এবং তিনি তার চরিত্র দোষ কাটিয়ে ভালো হয়ে ওঠেন। আমিরাবাদে পিতা শিবচন্দ্রের আর্থিক অবস্থা বেশ সচ্ছল ছিল, বেশ সুখে কাটছিল তার সংসার। কিন্তু এই সময় তার 2 সন্তানের অকাল মৃত্যু হওয়ায় এবং তার মধ্যম পুত্র দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ায় শিবচন্দ্রের মনোবল একেবারে ভেঙে যায়। তিনি তখন আমিরাবাদের চাকরি ছেড়ে দিয়ে হিমায়তপুর এসে নিজ বাড়িতে বাস করতে থাকেন। এই সময় অনুকূলচন্দ্র নৈহাটিতে তাঁর মাস্তুত ভগ্নিপতি শশীভূষণ চক্রবর্তীর বাড়িতে থেকে
সেখানকার এক উচ্চ ইংরেজি বিদ্যালয়ে আবার অধ্যয়ন শুরু করেন। অবশেষে তিনি প্রবেশিকা পরীক্ষার জন্য নির্বাচিত হন, কিন্তু কোনো এক বিশেষ কারণে শেষ পর্যন্ত এই পরীক্ষা দেওয়া তাঁর ভাগ্যে জোটেনি। এই পরীক্ষার জন্য তিনি প্রস্তুত হননি। এরপর অনুকূলচন্দ্র অভিভাবকগণের নির্দেশে কলকাতায় গিয়ে ডাক্তারি পড়ার জন্য বউবাজারে ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হন। কিন্তু এই সময় পিতা শিবচন্দ্রের আর্থিক অবস্থা খুবই খারাপ থাকার জন্য ছেলের ডাক্তারি পড়ার খরচ জোগানোর সামর্থ্য ছিল না তার। অতীতে এককালে কলকাতার এক দূরসম্পর্কীয় আত্মীয় শিবচন্দ্রের কাছে কিছু টাকা ধার করেছিলেন। সেই টাকা তিনি যথাসময়ে পরিশোধ করতে পারেননি। পরে অনুকূলচন্দ্র কলকাতায় পড়তে গেলে সেই আত্মীয় অনুকূলচন্দ্রকে তাঁর দেনার থেকে প্রতি মাসে 10 টাকা করে দেবেন, এই মর্মে পত্র মাধ্যমে শিবচন্দ্রকে প্রতিশ্রুতি দিলেন। এই 10টি টাকাই ছিল অনুকূলচন্দ্রের একমাত্র সম্বল। প্রতি মাসে এই টাকাতেই খাওয়া পড়া ও পড়ার সব খরচ চালাতে হতো। এর জন্য অমানসিক কষ্ট সহ্য করতে হতো অনুকূলচন্দ্রকে। টাকার অভাবে ছাত্রাবাসে থাকতে না পেয়ে গ্রে স্ট্রিটের এক কয়লা গুদামের এক ধারে অতি কষ্টে মাথা গোজার মতো একটু জায়গা করে নেন তিনি। কয়লার গুঁড়োর তার জামা কাপড় খুবই ময়লা হতো। কাপড় কাচার জন্য সাবানও জুড়ত না তার। বাস ট্রামের ভাড়া না থাকায় রোজ 10-12 মাইল করে হাঁটতে হতো তাকে। মাত্র 10 টাকায় সারা মাস চালাতে হতো বলে দিনে খাওয়ার জন্য মাত্র 4 আনা খরচ করতেন। একটি হোটেলে তিনি খাওয়ার ব্যবস্থা করেন, কিন্তু সেকালে সস্তার বাজার হলেও 8 আনার কমে কোথাও পেট ভরে খাওয়া হতো না। তাই হোটেলওয়ালা 4 আনার বদলে তাকে কেবল ভাত আর ডাল অথবা আনাজ ছাড়া ঝোল দিত। রাত্রিতে কোনো দিন কিছু মুড়ি ছোলা বা নারকেল খেতেন, কোনো দিন অর্ধাহারে বা অনাহারে থাকতে হতো তাকে। প্রতিদিনই মাত্র একটা জামা বা একখানি কাপড় পরতে হতো তাকে। রবিবার বা কোনো ছুটির দিন গামছা পরে জামা কাপড় পরিষ্কার করতেন। তখন পায়ে তার কোনো জুতো ছিল না। পরবর্তীকালে একটি জুতোর দোকানে জুতো কিনতে যাওয়ার ঘটনার কথা প্রসঙ্গে নিজের মুখে বর্ণনা করেন ঠাকুর। তিনি বলেন, দোকানে জুতো কিনতে গেলাম। আমার কাছে যে সামান্য পয়সা ছিল তাই দোকানদারের হাতে দিয়ে বললাম, ভাই, একজোড়া চটি জুতো দাও। দোকানদার আমাকে জুতো দেখালো। সদ্য কাঁচা চামড়ায় তৈরি সে জুতোর কি দুর্গন্ধ! আমি বললাম, ও জুতো নেব না। তখন দোকানদার জুতো তো দিলই না, পয়সাও ফেরত দিল না, বরং ঠাট্টা করে বলল, 13 আনা পয়সায় কি জুতো কেনা যায়? তার নানান গুণাবলীর জন্য কলেজের ছাত্র ও সহপাঠীরা সবাই তাকে ভালোবাসত। তাদের মধ্যে কেউ কেউ তার দুরবস্থা দেখে তাকে কিছু সাহায্য দিতে চাইত, কিন্তু তীক্ষ্ণ আত্মমর্যাদা সম্পন্ন অনুকূলচন্দ্র কারুর কাছ থেকে কোনো দান বা সাহায্য নিতেন না। তবে একদিন কলেজের এক শিক্ষক তার অতি ময়লা জামা কাপড়ের জন্য ক্লাস থেকে বাইরে বের করে দেন। গ্রে স্ট্রিটের এক কয়লার গুদামের এক পাশে একটুখানি জায়গায় শোবার ব্যবস্থা করেন তিনি। সারা দিন প্রায় বাইরে থাকতেন। একদিন সেই কয়লার গুদামেও শোবার জায়গা পেতেন না। তখন তিনি ফুটপাতে অথবা শিয়ালদা স্টেশনের শান বাঁধানো উঠোনে শুয়ে রাত কাটাতেন। শীতের রাত হলে একখানি খবরের কাগজ পেতেও আর একখানি কাগজ গায়ে চাপা দিয়ে শুতেন। কলকাতায় তাদের অনেক আত্মীয় স্বজন ছিল। তিনি মনে করলে একদিন এক বাড়িতে স্বচ্ছন্দে খেতেও থাকতে পারতেন, কিন্তু কোনো দিন কারো বাড়িতে যেতেন না তিনি। এইভাবে তার ছাত্রজীবনের প্রতি পদে এক অসাধারণ আত্মমর্যাদা বোধ এবং স্বাবলম্বনের পরিচয় দেন অনুকূলচন্দ্র, যা কোনো সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। থাকার ব্যবস্থা না থাকার জন্য রাত্রিতে আলোর কোনো ব্যবস্থা ছিল না।
রাত্রিতে তাই রাস্তার আলোতেই পড়া সারতে হতো। অদ্ভুত ছিল তাঁর মেধা ও বুদ্ধিবৃত্তি। বইতে একবার যা পড়তেন বা ক্লাসে শিক্ষকদের মুখ থেকে যা একবার শুনতেন তা একেবারে গাঁথা হয়ে যেত তাঁর অন্তরে। ভর্তির সময় এই মেধার জোরেই প্রবেশিকা পরীক্ষা না দিলেও অধ্যক্ষ তাকে ভর্তি করেন। অধ্যক্ষ প্রথমে তাকে ভর্তি করতে চাননি, পরে তাঁর যোগ্যতা নির্ণয়ের জন্য এক বিশেষ পরীক্ষার ব্যবস্থা করেন। সেই পরীক্ষায় স্বচ্ছন্দে উত্তীর্ণ হন অনুকূলচন্দ্র। এত বাধা বিপত্তি, অভাব অনটন ও কষ্ট সত্ত্বেও পড়াশোনায় কোনো দিন নিষ্ঠা ও একাগ্রতার অভাব ছিল না অনুকূলচন্দ্রের। কলেজের প্রতিটি পরীক্ষাতেই তিনি ভালোভাবে উত্তীর্ণ হয়ে শিক্ষকদের স্নেহ আকর্ষণ করেন। পরম পিতা ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ও অবিচল ভক্তি থেকে অনুকূলচন্দ্রের ছিল প্রথম থেকেই। একমাত্র পড়ার সময় ছাড়া সব সময় তিনি নাম জপ করে যেতেন মনে মনে। তিনি মনে করতেন তাঁর ভক্তি ও বিশ্বাসের একাগ্রতা পরীক্ষার জন্যই যেন ঈশ্বর এত সব দুঃখ কষ্ট দান করেছেন। তাই ঈশ্বরের বিধান বলে মেনে নিয়ে দৈনন্দিন জীবনে সব দুঃখ কষ্ট অবলীলাক্রমে সহ্য করে যেতেন অনুকূলচন্দ্র। জীবনে কোনো দুঃখ কোনো কষ্টই তার মাথাকে নত করতে পারত না, কোনো অবস্থায় তাকে টলাতে পারত না বিন্দুমাত্র। এ বিষয়ে তার মন ছিল লোহার মতো কঠিন, অনমনীয়, আর হৃদয় ছিল সিংহের মতন সাহসী। তবে পরম পিতার ধ্যান ও নাম জপ থেকে অদ্ভুত ও অমিত এক আত্মশক্তি লাভ করেন তিনি। তাঁর দেহ মনের কোনো কষ্টকেই কষ্ট বলে মনে করতেন না তিনি। এমনকি শীতের রাতে খোলা আকাশের নিচে পথের উপর বিনা শীতবস্ত্রে শুয়ে কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তিনি সমানে নাম জপ করে যেতেন। এই নাম জপের প্রভাবে সেই প্রবল শীতের মধ্যেও যেন এক তাপপ্রবাহ ঢেউ খেলে যেত তার হিম হয়ে যাওয়া প্রতিটি স্নায়ু ও শিরার মধ্যে। হিমে জমে যাওয়া তাঁর দেহের রক্ত তাঁর স্বাভাবিক তরলতা ফিরে পেয়ে স্বাচ্ছন্দ্যে চলাচল করত তার শিরায় শিরায়। এইভাবে নাম জপ করতে করতে তিনি ঘুমিয়ে পড়তেন। কয়েক মাস ধরে এত দুঃখ কষ্ট ভোগ করে দীর্ঘ অবকাশের পর কিছুদিনের জন্য দেশের বাড়িতে ফিরে গিয়েও শান্তি পেতেন না অনুকূলচন্দ্র। ক্রমাগত অর্ধাহারে থাকার জন্য তার সুঠাম ও সুগঠিত শরীর কিছুটা ক্ষীণ হয়ে পড়ে। বিবর্ণ ও ম্লান হয়ে পড়ে তার গৌরবর্ণ দেহকান্তি। তবু লেখাপড়ার সাধনায় এমনভাবে আত্মনিমগ্ন হয়ে থাকতেন, শরীরের প্রতি তার কোনো দৃষ্টি থাকত না। অধ্যয়নই ছিল তার তপস্যা, সে তপস্যায় তাকে সিদ্ধিলাভ করতে হবেই। দীর্ঘ ছুটির সময় বাড়ি গেলেই পিতামাতা ও আত্মীয় স্বজনেরা চাইতেন না তিনি বাড়িতে বেশ কিছুদিন থাকেন। তারা বলাবলি করতেন, পড়া বন্ধ করে বাড়িতে বউয়ের জন্য বসে আছে। তাই ছুটি শেষ হবার আগেই আবার কলকাতায় ফিরে যেতে হতো অনুকূলচন্দ্রকে। আবার শুরু হতো তার সেই একটানা জীবন সংগ্রাম। কলকাতায় ডাক্তারি পড়ার সময় কিছু কিছু হোমিওপ্যাথি চর্চা করতেন অনুকূলচন্দ্র। গরিব ও দুঃখী অনেকেই তিনি বিনামূল্যে ওষুধ দিতেন। তার চিকিৎসায় রোগীরা সহজেই সেরে উঠত। একবার মুলাজুর কলেজের অধ্যাপক কোমরের ব্যথায় অতিশয় কষ্ট পাচ্ছিলেন। অধ্যাপক মহাশয় একজন লোক মারফত অনুকূলচন্দ্রের কাছ থেকে ওষুধ আনিয়ে নিয়মিত সেবন করতেন। তাতে তার রোগ সম্পূর্ণ সেরে যায়। তখন তিনি অনুকূলচন্দ্রের ভূয়সী প্রশংসা করতে থাকেন। সঙ্গীত ও কবিতা রচনার ঝোঁক ছিল অনুকূলচন্দ্রের। পড়াশোনার ফাঁকে ফাঁকে ছাত্রজীবনে একটি খাতায় স্পষ্ট হস্তাক্ষরে সেই সব গান ও কবিতা লিখে রাখতেন তিনি, এবং মাঝে মাঝে কোনো অন্তরঙ্গ ব্যক্তিকে সেগুলি পড়ে শোনাতেন। তার এইসব সহজ সরল রচনাগুলি অন্তরের উচ্চ ভাব সম্পদে ছিল পরিপূর্ণ। অন্তরের গভীর আবেগানুভূতিতে প্রাণবন্ত এইসব রচনা সহজেই মানুষের হৃদয়কে স্পর্শ করত। অবশেষে দীর্ঘ জীবন সংগ্রামের মধ্য দিয়ে
ছাত্রজীবন অতিবাহিত হয় অনুকূলচন্দ্রের। কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুলের অধ্যয়ন শেষ করে এবং ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হিমায়তপুরে ফিরে যান তিনি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনীর পরবর্তী অংশ শোনার জন্য আমাদের সঙ্গে থাকুন। জয় গুরু।